নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা অক্ষরবৃত্ত পত্রিকার দ্বিতীয় বর্ষের তৃতীয় সংখ্যাটি হাতে নিয়েছি। অর্থাৎ দ্বিতীয় বর্ষ অর্থাৎ ঠিক কোন সময়টি, দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা সেটি দেখতে হবে। সেটি কোথাও লেখা আছে বলে মনে হচ্ছে না যে সেটি কোন বছর, কোন মাস, কোন সময় আমার নজরে পড়ছে না, আমি দেখছি না। পত্রিকার প্রধান সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, আর সম্পাদক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনন্যা বন্দ্যোপাধ্যায় দুজন। আবার সহ সম্পাদক আছেন অনিমেষ মণ্ডল। এই পত্রিকাটি থেকে আমি আজকে একগুচ্ছ কবিতা পড়ব। প্রথম কবিতাটি অস্ফুট প্রতিবেদন, কবি পার্বতী রায়। কোনো গাছের নিচে দাঁড়িয়ে মন খারাপের কথা ভাবি না, ইনস্টলমেন্টে ছড়িয়ে দিই কিছু আসুক, হাওয়ার আলো একই সাথে কবজা করে আমাকে। রেশমের চোখ, পাখির ঠোঁটের সাথে তুলনা করি নিজেকে, আরও পরে আকাশের কাছে যাই। এ কোনো ভিন্নধর্মী তাপ লেগে আছে গায়ে। শেষ কিনারায় এসে নদীও নৌকোকে কিছু প্রশ্ন করে। অস্ফুট প্রতিবেদন, ছাপ ফেলছে গাছেরা। পরের কবিতাটি রাহুল ঘোষ, রক্ত সঙ্গীত। সময়ের আগে যে অন্ধকার লেখা হয়েছিল তার মুখরায় লেগেছিল প্রথম রক্তের স্বাদ। অবদমিত হৃদয়ের পথ অধোগামী হলে শূন্যতা লেখা হয়েছিল প্রতিদিন রক্ত সঙ্গীতে। সাপের বিষের মতো রাত কুচকুচে কালো রঙে লিখেছিল একাকী পদক্ষেপের গাঢ় দিশাহীনতা। ব্যথার কৃষ্ণ গহ্বরে হারিয়ে যাওয়া অন্তরা অপহৃত সময়ের শরীরে এনেছিল বিষাদ বাতাস। তারপর অন্ধকার মাপতে গিয়ে দেখি বিশ্বাসহীনতা আমাকে নির্বাসিত করেছে তার ক্রোধের গহীনে। আর কোনো ছায়া নেই, কোনো মায়া অবশিষ্ট নেই। অপরাজেয় অতীতের হাতে লেখা আছে শুধু পরাজয়। নিউজরুম, কবি রুমা পণ্ডিত। নিউজরুমে হইচই, নতুন খবর আসছে। জনপ্রতিনিধিদের মুখ, বিরোধীদের বিস্তর ভুলচুক, জ্ঞান জ্ঞানে নীতির ভেতর নতুন ঝলক। তোমাদের নাম শুনিনি আগে, দেখিনি কখনো, আজ দেখলাম। যখন জঙ্গিদের মারণাস্ত্র তোমাকে কফিনবন্দি করে শহীদ খেতাব দিয়েছে, যখন সীমান্তের লড়াইয়ে ছিন্ন ভিন্ন তুমি শেষবারের মতো ফিরে আসছো তোমার আটপৌরে উঠোনে, যখন তোমার স্বপ্ন বন্ধ কারখানার গেটে ফেলে রেখে তুমি শিলিংয়ে দোল খাচ্ছ, যখন তোমার সর্বস্ব বাজি রাখা শস্য বীজ তলিয়ে গেল বীজতলাতেই আর তুমি মুঠোয় নিলে কীটনাশক, চিনলাম তোমাদের। তোমাকেও চিনলাম গো মেয়ে, যখন তুমি লাশ হয়ে পড়ে আছো নালায়। ময়না তদন্তের রিপোর্ট জানালো তোমার ছোট্ট জীবনের ছোট্ট গল্প। রাজনীতির মঞ্চে তখন তুমিও বিশেষ বিষয়। চ্যানেলের পর্দায় ডিসপ্লে হচ্ছে তোমার ঘষা কাচ শরীর, জানলাম তোমাকে। তোমাকেও নিমেষে সারা বিশ্ব চিনে নিল। তোমার কলমের আগুনে কেঁপেছিল
আধুনিক আগ্নেয়াস্ত্র। তুমি স্তব্ধ হতেই নিউজ রুমে হইচই। খবর আসছে, খবর ছড়িয়ে যাচ্ছে বুদ্ধিজীবী কলমে, সভা সমিতিতে, মোমবাতি মিছিলে, সোশ্যাল মিডিয়ায়, লাইক, শেয়ার, কমেন্ট। অনিমেষ মণ্ডলের কবিতা শব্দ লহরী। ভাঙা কাচ ভাঙে বারবার, শব্দ হয় খুব। মস্তিষ্কের কোষগুলির নিঃশব্দ আত্মহত্যা। জানতে পারে কি কেউ? ব্ল্যাক হোলের মধ্যে কখন যে ঢুকে গেছি, প্রতিটি নিঃশ্বাসে পোড়া বারুদের গন্ধ বলে দেয় সংকেত। বুঝতে পারিনি। তোমার জন্য লেখা প্রতিটি শব্দই বুঝি, ডিলিট বাটনের নিজস্ব শিকার। ওসব মৃত শব্দেরা এখন ব্ল্যাক হোলের গর্ভে। মহাবিশ্বের সমস্ত স্তর ভেদ করে খুঁজে আনতে পারি মৃত শব্দমালা। কিন্তু কেন? আমার রোজনামচার জীবনে বরঞ্চ আরও আরও নতুন শব্দলহরী লিখে যেতে চাই ছান্দিক বিন্যাসে। তাহমিনা শিল্পীর কবিতা বিমূর্ত রাতের সুর। কত কথা বলা হয়েছে, কত রয়ে গেছে বাকি। চুপি চুপি বলে গেল বিরহী ব্যাকুল প্রজাপতি। নীল শাড়ির আঁচলে সন্ধ্যা নেমেছে, জোনাকিরা নিশ্চুপ। শরৎ আকাশে বৃষ্টির নূপুর বেজে উঠে রুমঝুম ঝুমঝুম। চিঠির খামে মোড়ানো কত বিমূর্ত রাতের সুর। খয়েরি ভোর রোজ ডেকে চলে, তবু তুমি বহুদূর। পুরনো এক ডাকনাম ভাসছে ছন্ন ছাড়া হাওয়ায়। জলের তোড়ে ঝাপসা দু চোখ, কপাট বন্ধ দাওয়ায়। চায়ের কাপে ধোঁয়ার পাঁকে শিউলি ফুলের ঘ্রাণ। কবিতায় উষ্ণতা খোঁজে বিষণ্ণ শালিকের প্রাণ। শম্পা মাহাতোর কবিতা মৃত আবেগ। বিপজ্জনক বলতে লাল গোলাপ এগিয়ে এলো অনেক দিনের। লাল পুরনো হলে কালচে হয়, ঠিক রক্ত শুকিয়ে গেলে যেরকম। আশ্চর্য মনঃসংযোগ। করি না বাধ্য হই। আসলে সুখ যত তাড়াতাড়ি সারে, অসুখ তো সারে না, শুধু আপেলগুলোই শেষ হয়ে যায়। আজ শুরু থেকে পুরোটা পর্যায়ক্রমে দাপাদাপি করতে থাকে শিরায় শিরায়। মাধ্যাকর্ষণকে উপেক্ষা করার মতো ভুল একবার যে করে, তার ভিতরে আজকাল আর নারী বা পুরুষ খুঁজি না, মানুষ খুঁজি শুধু। ঠিক পড়তে পারছি কিনা জানি না, কবিরা আমার পাঠে ভুল হলে ক্ষমা করবেন। অমিতাভ বিশ্বাসের কবিতা ঘরে বাইরে। রবি ঠাকুরের থেকে মন রং করে বাইরের পৃথিবীতে পা রাখলেই দেখি পথে ঘাটে রাস্তার মোড়ে রং মেখে লোটা কম্বল হাতে লোকজন দাঁড়িয়ে আছে। কেউ গোরা, কেউ রক্তকরবী, কেউ ক্যামেলিয়া। বাইরের রঙে চাকচিক্য চোখে পড়ছে, অন্তর এখনো অন্তঃসার শূন্য কৃষ্ণ গহ্বর। তিনটে পাখি ঝগড়া করছে, এরা সম্ভবত শালিক। রান্নাঘরের চাল থেকে সোজা বেডরুম পর্যন্ত বিস্তার। বাইরের রঙে চাকচিক্য চোখে পড়ছে, অন্তর এখনো অন্তঃসার শূন্য কৃষ্ণ গহ্বর। তিনটে পাখি ঝগড়া করছে, এরা সম্ভবত শালিক। রান্নাঘরের চাল থেকে সোজা বেডরুম পর্যন্ত বিস্তার।
শাসনযন্ত্রের মোক্ষম পেছনে তোতা কাহিনী ফিরে ফিরে আসে। চিবুকে তিল ধারণ করে কৃষ্ণকলি দূরে দাঁড়িয়ে হাসে, যদিও তার চোখ দুটো এখনো কালোই রয়ে গেছে। রবি ঠাকুর, তুমি কি কোনোদিন ভোট দিয়েছ রক্তকরবীর রাজার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে? একবার তোমার কণ্ঠস্বর শুনতে চাই, তোমাকে অনুভব করতে চাই অন্তরের গোপন ঘরে। নিখিল মানবতা এখন গভীরে ঘুমিয়ে আছে। আরাধ্যার ধ্বনি শুনি অলক্ষ্যে, ঘৃণা ভরে নাইট উপাধি ত্যাগ করার এটাই তো পারফেক্ট সময়। তিলোত্তমা বসুর কবিতা কথামৃত। ক্যালেন্ডারের পাতায় পাতায় আমার ছবি। জানুয়ারি থেকে ডিসেম্বর উড়ে উড়ে কিমোনো বাসারি, প্রাচীন প্রাচীন শহরের প্রাচীন সব নদীর ব্রিজের উপর দিয়ে, এয়ারোদ্রাম আর নির্জন আফ্রিকান স্টেশনের রোদ ছুঁয়ে রং কথা বলতে শিখেছে। সবই তো ভালোবাসার কথা। ক্যালেন্ডারের পাতায় পাতায় সুউচ্চ শৃঙ্গেরা ছুঁয়েছে আকাশ, আশ্চর্য শীতল স্তব্ধতায় বলে উঠছে আমার ইচ্ছে। সন্ত্রাস আর দাঙ্গার মুখে মুঠো মুঠো আবিরে ছুঁড়ে দিয়েছে প্রেমের কবিতা। মোনালিসার অনন্ত হাসি মৃত্যুও পালিয়ে গিয়ে লুকিয়েছে। হয়তো খুলি পাহাড়ের গুহায়, হয়তো খুলি পাহাড়ের গুম্ফায় গুম্ফায় তোষণ প্রার্থনা। এটা ছাপার ভুল আছে মনে হচ্ছে। পাহাড়ের গুম্ফায় গুম্ফায় তখন প্রার্থনা সম্ভবত। গির্জায় গির্জায় রূপ মোমবাতি, আর ইস্কনের মন্দিরে জয়গান শুরু। আমাদের তিব্বতী গ্রামের কথা, ময়মনসিংহের কথা, কলকাতা বা ইতালির ফুলের দোকানের কথা, কথায় কথায় ওড়ে হাঁসের পালক। উড়ে উড়ে পরমহংস কথারা আমাকে এঁকেই চলেছেন। গৌতম গুপ্তের কবিতা খোঁজ। আতিপাতি করে খুঁজলাম, চোখে এলো কৌণিক রং, আঁচলের সুতো, তবু হাঁ। আরও কিছু খুঁজলাম, গন্ধ মদিরা। উঁকি দিচ্ছে গ্রীবা, কাজল, চিবুকের অহংকার, তিল বর্ণের ভূগোল, সুডৌল সুউচ্চ অহমিকা, স্থানুবৎ আমার খানা তল্লাশি। অবশেষে হাতে পেলাম ইতি। মাছিকে ওড়াচ্ছি, মশা মারছি, দুহাতে তালুবন্দি সময়। দূর, আমি একটা যাচ্ছে তাই। আজকের মতো শেষ কবিতা পড়ব। রথীন বন্দ্যোপাধ্যায়ের কবিতা। এটাই কবিতার নাম, এখানেই কবির নাম। ধূসর মেঘের আড়ালে শব্দহীন সন্ধ্যা নামলে, ঝুল বারান্দায় আলতো দাঁড়িয়ে থাকা আজও রয়ে গেছে তোমার। প্রোফাইল পোর্ট্রেটে গোধূলির সূর্য অস্তকালীন প্রতিফলন। ভালো করে চেয়ে দেখো, ধূসর মেঘ, মেঘেদের বন্দি আশ্রয়ে একখানা কঠিন হাত, আপ্রাণ পিপাসার্ত, স্পর্শ ব্যাকুল, সাধারণ একটি নারী তর্জনীর। তারপর সারাটা রাত ঐতিহাসিক ফিউশন, বিষাদ ও হর্ষের কুয়াশা আলিঙ্গন। সংগঠিত হয়েও তবু হচ্ছে না। স্ট্রিট ডগগুলোর নীল কান্না। তাছাড়া সমস্ত শুনশান, গ্রীবা, জনি, স্তন। আমরা অক্ষরবৃত্ত পত্রিকা থেকে আজকে
কয়েকটি কবিতা পড়লাম। আমি এই পত্রিকাটি পেয়েছি কয়েক বছর আগে, কিন্তু এই পত্রিকার আর পরবর্তী কোনো সংখ্যা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে কিনা আমি জানি না, কারণ এই পত্রিকাটি আমার শহর থেকেই প্রকাশিত। দুর্গাপুর 12 থেকে এটি প্রকাশিত। এই পত্রিকা একবারই পেয়েছিলাম, এর আগের কোনো সংখ্যা বা পরের কোনো সংখ্যা আমি পাইনি। আর এই পত্রিকায় আমি লিখছি কি লিখছি না, সম্পাদক আমার কাছে লেখা চাইছেন কি চাইছেন না, সে ভিন্ন প্রসঙ্গ, সেটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে পত্রিকাটি আমার হাতে আর আসছে না। এলে পরে, পত্রিকা পেলে পরে, সেটা যেভাবেই আসুক, সম্পাদক নিজে আমাকে পাঠাতে পারেন, অথবা আমি কোনো জায়গা থেকে পত্রিকাটি কিনে নিতে পারি। যে কোনোভাবেই আমার কাছে এটি সম্ভব হয়নি। তো যদি হয়, তাহলে হয় কি, যে আমি অন্য অন্য কবিদের কবিতা পড়তে পারি, এই সময়ের কবিদের কবিতা পড়তে পারি। আজ যিনি এলেন কবিতা নিয়ে, তার ঐশ্বর্য নিয়ে, তার কবজি নিয়ে, তার দুটি উজ্জ্বল এবং তীক্ষ্ণ চোখের তীব্রতা নিয়ে, সেগুলোকে আমি জানতে পারবো, বুঝতে পারবো, স্পর্শ করতে পারবো, আর নিজেকে আমি একটু লেখাপড়া শেখাতে পারবো। এইটুকুই চাহিদা। তো ইদানিং পত্রপত্রিকার প্রাপ্তি কমে গেছে, আমি বাইরে খুব একটা যেতে পারি না। আর ডাকযোগে যে পত্রিকা আসার যে রেওয়াজটা ছিল আগে, সেটা ইদানিংকালে নেই। কেন নেই, কি কারণ, সেই বিস্তৃতিতে যাচ্ছি না। নমস্কার।